মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার এই বাবু সোনাকে দেখে নাও। বাবু সোনা, তুমি কেমন আছো? ভালো আছো তো? ভালো আছো তো? হেসে দাও, স্মাইল প্লিজ। তো বন্ধুরা, এখন বাজে 11টা আর এখন থেকেই আজকে ব্লগটা স্টার্ট করছি। কি গো, তোমাদের জন্য রান্নার মেনু, এদের জন্য হচ্ছে ভাত, আলু ভাতে, কুমড়ো ভাতে আর মসুর ডাল। এটাই হচ্ছে এদের আজকের মেনু, মানে আজকের মানে কি রেগুলারেরই এইটাই এখন এদের চলছে। তো যাই হোক বন্ধুরা, সারাদিন সঙ্গে থাকো, কি করছি না করছি সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। ছেলে মেয়েরা ঘুম থেকে সব উঠে পড়েছে। কই গো, দেখি একবার। উলি বাবালি, সব উঠে পড়েছি। মাথা ঠুকে যাবে, মাথা ঠুকে যাবে। এই তো এই তো এই তো বাবা, এই তো এই তো, চলো 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 ছোনা। এই যে উলি বাবালি, কোথায় চলে এসেছে আমার ছোনা, দেখেছো? উলি বাবালি, উলি বাবালি, দেখো এই দেখো আমার ছোনা। উলি বাবালি, উলি বাবালি, উলি বাবালি। চলো চলো চলো, চান করবে, খাবে, তারপর চান করবে। এদের তো সবই উল্টো উল্টো। আর আমার সোনা মাম্মাম কই? সোনা মাম্মাম কোথায়? দেখো, এই দেখো আমার সুন্দরী, ও উঠে পড়েছে। দুজনে একসাথে উঠেছো, আমি কি করে তোমাদের সামলাবো? বাড়িতে বেশ কিছু বাকি ছিল। গৌতম বলছিল যে তুমি লিস্ট করো কবে মিস্ত্রি আসবে, আর তো হয়ে উঠছে না। তাই আজকে কারেন্টের মিস্ত্রিকে ডাকা হয়েছে, সাগরদাকে ডাকা হয়েছে, কি কি কাজ আছে। আমি তো অনেক কিছু করে ফেলেছি, সংসারী মানুষ, এখানে ওখানে হুক পুঁতিয়েছি। আরো দুটো চার্জার রাখা, মোবাইল রাখার যে স্ট্যান্ড গুলো সেগুলো লাগিয়েছি। এতেই গৌতম একদম রেগে ফায়ার। তা মুখে বললেই তো হতো বাবা যে আমি এত টাকা খরচা করতে পারবো না, কিন্তু আমি বেশি কিছু খরচা করাইনি। খরচ হয়েছে, টিউবলাইট নিয়েছে, আরো বোর্ড নিয়েছে, ফ্রিজের লাইনটাকে চেঞ্জ করেছি বাচ্চাদের জন্য, সব সময় গিয়ে হাত দিচ্ছে সেই জন্য। কিন্তু আমার পার্সোনালি আমি সেরকম কিছু জিনিসপত্র কেনাকাটা করিনি কারেন্টে। তাতে গৌতম ফায়ার হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, নিজেরা আর আমি কোনোদিন এরকম করব না। কারেন্টের কাজ বা কোনো খরচ আমি করব না। যদি করি সেটা নিজের টাকায় করব। গৌতম এভাবে আমাকে বলেছিল, আমার খুবই মনটা খারাপ হয়েছে। আমাকে প্রথমেই বলে দিতে পারতো, দেখো আমার এই বাজেট আছে, তাতে তুমি করো। এমন কিছু বেশি হয়নি, হয়েছে 1700 টাকা মাত্র। জানি না এটা এমন কি বেশি হয়ে গেছে সেটা বলতে পারবো না, তবে এগুলো দরকার ছিল। যে হুক পুঁতিয়েছি সেগুলো হুকগুলো আমি কিনে এনেছিলাম আগে থেকে। হুকগুলো পুঁতিয়েছি দড়ি টাঙাবো বলে, বাচ্চাদের জামা কাপড় শুকোতে দেবো, দড়ি টাঙাবো, সেই জন্য বেশ কয়েকটা হুক পুঁতিয়েছি। তাতেই ওরা আপত্তি, কিন্তু সেগুলো নিজেও ব্যবহার করে না তা নয়। এই আর কি আর বলবো বন্ধুরা। তো চলো, এই কাজগুলো সংসারে, আমি তো সংসারী মানুষ, কি করব, আমি করে ফেলেছি। করার পর বলছে, যদি আগে বলতো না তাহলে হয়তো আমি করাতাম না। হয়তো কেন, আমি করাতামই না। করানোর পর বলা মানে আমি আর কি করবো? আমার তো হাতের ঢিল বাইরে চলে গেছে না, কিছু তো আর করার নেই। কি আর করি বলো গাইস? রান্না বান্না বলতে সেরকম কিছু করিনি। ছেলে মেয়ের জন্য রয়েছে কুমড়ো ভাতে আর রাঙা আলু ভাতে, এই যে, আর মসুর ডাল। এইটা দিয়ে ভাতটা চটকে মেখে অল্প একটু ওদের খাইয়ে দেবো। টাইমও হয়ে গেছে খাওয়ানো। আর এখানে ভাত তো আগেই আমি করে ফেলেছি। আর এখানে আমার জন্য চলছে পটল আলুর তরকারি, মানে কি যে তরকারি হবে জানি না, মোটামুটি। তো এইটাকে এবার মশলা টসলা দিয়ে কষিয়ে নিয়েছি, এবার জল দেবো। এই হচ্ছে আজকের মেনু। আর দেখি টমেটো অনেকগুলো রয়েছে, বাড়ি তো চলেই যাব। আর এখানে ভাবছি এতগুলো টমেটো রয়েছে যখন, একটু চাটনি করব। সেটা সময় পাবো কিনা জানি না। আর রাতের জন্য এই যে, এটা নয়, এটা তো আমি পরে করবো। আর রাতের জন্য তড়কা ডাল করে রেখেছি, সেটা পরে দেখাবো তোমাদেরকে। আর এই কুকারে আছে ডাল সেদ্ধ করেছি, মুসুর ডাল। এই হচ্ছে মোটামুটি আজকের আমার মেনু। আর রান্নাঘরে দেখো, এরা সর্বদা চলে আসছে, সমস্ত কিছু উল ঢাল করে কি করেছে দেখো। আর এইখানে এগুলো সব ফাঁকা করে দিয়েছি। আপাতত রান্নাঘর আরো ফাঁকা করে দেবো, কারণ বাড়ি তো চলে যাচ্ছি, থাকছি না। এগুলো নোংরা টোংরা হবে, আর কিছু বলে লাভ নেই। সেই জন্য এগুলোকে পরিষ্কার করে দিচ্ছি। কে কখন আসবে, ভেঙে টেঙে দেবে, তার থেকে বাবা দরকার নেই। নিজের জিনিস নিজের দায়িত্বে রাখো। এই মোটামুটি চলছে। আর এই ছেলে মেয়েকে নিয়ে আমি সব থেকে নাজেহাল হয়ে যাচ্ছি, কি আর বলবো বলো। এই দেখো,
মানে ওরা রান্নাঘরে আসতে পারছে না, যখনই আমি যেখানে যাচ্ছি সেখানেই চলে আসছে, আর যা পাচ্ছে সব থেকে বড় কথা ধরে উঠে পড়ছে। এটাই আমার কাছে ভয়ঙ্কর একটা ব্যাপার হয়ে গেছে। বাচ্চাদের মুড়ি যে আমি ডাস্ট করে খাওয়াই, সেই মুড়ি শেষ হয়ে গেছে, তা ভাবলাম মুড়ি এখন আপাতত কিছুটা ডাস্ট করে মিক্সিতে, পরে আবার বেশি করে করব। তাই রান্নাঘরে একবারে রান্না কাজ সেরে মুড়িটাও ডাস্ট করে রেখে দিচ্ছি পরের দিনের জন্য। মানে আমি পরে যখন খাওয়াবো তখন এটা লাগবে, বিকালেও লাগতে পারে, কারণ বিকালেও এরা মুড়ি খায়, যখন প্রয়োজন হবে তখনই। কারণ আমি আগে থেকে করে রাখতে ভালোবাসি, ফুরিয়ে যাবে তারপর আবার সেই জিনিসটা তৈরি করে বাচ্চাদের খাওয়াবো, আমি এরকম পছন্দ করি না। দেখো মুড়ি গুঁড়ো করলে যে এত কমে যায়, আগে আমার আইডিয়া ছিল না। দুধ ফুরিয়ে গেছে, জল গরম করে দুধ রেডি করে রেখে দিই। কি আর করবো, সারা দুপুরটা এখনো পর্যন্ত আমি চুলটা আঁচড়াতে পারলাম না, কোনো রকমে খেয়েছি। আর সকালবেলায় আজকে পুজোটা সেরে নিয়েছিলাম আমি। চলো গ্যাসে চাপিয়ে দিই। মানে এই যে এত পরিশ্রম সকাল থেকে রাত পর্যন্ত, কোনো হেল্পিং হ্যান্ড নো কেউ, সব কিছু আমাকে একা হাতে সামলাতে হচ্ছে, কিন্তু এইগুলো কেউ বোঝে না, মনে করে কি আর কাজ। জলটা গরম হয়ে যাক, জল গরম হলে দুধটা রেডি করে রাখি। এখনো পর্যন্ত খেয়েছি বন্ধুরা, দেখো বাসনটাও পড়ে আছে, মানে ধোয়ার টাইম পাইনি, এত ছটফটে হয়েছে। বিশেষ করে আমার ছেলে আমাকে খুব মানে জ্বালাচ্ছে, আর মেয়ে তো এখনো উঠতে শেখেনি, সবে হামা দিচ্ছে, সেই জন্য এখনো পর্যন্ত অতটা বদমাইশি করছে না। কি আর করবো। এই দেখো বন্ধুরা, টবে ব্যালকনিতে আমি বেগুন গাছ বসিয়েছিলাম, আগেই তোমাদের দেখিয়েছিলাম। আর এখানেও দেখো কত বেগুন হয়েছে, দেখতে পাচ্ছ? লাইটটা ঠিক পড়ছে না, দেখো কত বেগুন হয়েছে। আর এই গাছটাতেও একটা ধরেছে, এই দেখো দেখতে পাচ্ছ। তো এই বেগুনগুলো আমি এখন কি করবো বলো তো, বাড়ি চলে যাবো তো এখানে থেকে তো নষ্টই হবে, পেকে যাবে, বিষ হবে। তাই আমি ভাবলাম যে এইগুলো তুলে আমি তরকারি করে নেবো। তাই এখন চলে এসেছি ব্যালকনিতে বেগুন কাটবো। চলো, হ্যাঁ হাতে ক্যামেরা ধরে আছি তো, বেগুন কেটে তারপর এই ঝুড়ির মধ্যে রাখবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা। চলো বন্ধুরা, আমার গাছের বেগুন বেশ ভালোই হয়েছে। ছোটগুলোও পেরে নিলাম, আর বাড়ি চলে যাবো, এগুলো নষ্ট হয়ে যাবে, সেই জন্য এইগুলোকেও পেরে নিয়েছি। এখন আমি এটা করব, সোয়াবিন, বেগুন, আলু, পেঁয়াজ, টমেটো দিয়ে একটা জবরদস্ত রেসিপি করব, সেই জন্যই এগুলো তুলে নিলাম। আর নিজে হাতে গাছ বসিয়ে সেই গাছের ফল খাওয়ার আনন্দটাই আলাদা। যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি তারা একবার এটা ট্রাই করে দেখো। নিজে ফল ভালোবাসো বা যে সবজি ভালোবাসো, তোমরা নিজে হাতে সেই চারা গাছ বসাও, মানুষ করো, তারপর সেই গাছ থেকে তুলে রান্না করে খাও, দেখবে মজাটা কাকে বলে আর কত টেস্টফুল হয় দেখবে। সেটাই আমি আজকে করবো। আর এখন হচ্ছে ছেলে মেয়েকে খাইয়ে দিয়েছি, গৌতমের জন্য ডিমের ওই আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি মতন করছে। আর আমার এই যে পেঁয়াজ, এখানে পেঁয়াজ কেটে রেখেছি, আলু সেদ্ধ করে রেখেছি, এখানে আছে টমেটো, আর বেগুন তো নিয়ে এলাম, আর সোয়াবিনটা সেদ্ধ করে নেবো, তাহলেই হয়ে যাবে। তো চলো বন্ধুরা, এখন ছেলে মেয়ের চান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, মেয়ের হয়েছে, ছেলে কিন্তু এখনো খায়নি, খাওয়া পড়ে আছে, ওর পরে খাওয়াচ্ছি। ঘুম পাড়িয়ে শটাং চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরের কি অবস্থা হয়ে আছে দেখো, দুপুরে খাওয়া দাওয়ার পর আমি রান্নাঘরে ঢুকতেই পারিনি যে পরিষ্কার করব। এখানে তরকারি আছে, তরকারিটা আমি ঢেলে রাখবো, এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এখানে বাসনপত্র সমস্ত কিছু একদম মানে যা তা এঁটো বাসনে হয়ে আছে, দেখে বুঝতেই পারছো রান্নাঘর একদমই পরিষ্কার করা হয়নি। আর ছেলে ঘুমোচ্ছে, মেয়েও ঘুমোচ্ছে, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখন তো অন্ধকার, দেখবেই বা কি করে, দাঁড়া। এইখানে মেয়ে ঘুমোচ্ছে, এখানে মেয়ে ঘুমোচ্ছে, আর ওই ঘরে ছেলেকে ঘুম পাড়িয়েছি। এই হচ্ছে মোটামুটি। আর বাড়ি যাব, সেই বাড়ি যাওয়ার প্রিপারেশন কিন্তু এখনো আমি শুরু করে উঠতে পারিনি, কোনো কিছু গোছাতে পারিনি।
তো ছেলে মেয়ে, ছেলে কাঁদে তো মেয়ে ঘুমোয়, মেয়ে ঘুমোয় তো ছেলে কাঁদে। এই হচ্ছে মানে ডেইলি রুটিন। আমার যা পরিস্থিতি চলছে সে আর কাউকে আমি বলে বোঝাতে পারছি না। যারা ফিল করতে পারছো তো তারা পারছো। ব্লগে কিছুটা শেয়ার করছি, পুরোটা তো আর সবসময় শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না আমার পক্ষে। আমি নিজের শরীরের যে কিছু খেয়াল রাখবো সেটাও পেরে উঠছি না। কি করা যাবে, কারণ ছেলে মেয়েকে তো আগে যত্ন করতে হবে। ওরা তো মানে অসহায় না, কিছু বলতেও পারে না, কোথায় লাগছে, খিদে পাচ্ছে না ঘুম পাচ্ছে সেটাও বলতে পারে না। তো চলো বন্ধুরা, এইভাবেই তোমরা সাথে থাকো, তাহলে আমি সবকিছু পারবো। আর ঈশ্বরের কাছে আমার প্রার্থনা যেন আমার শক্তি দেয় এইগুলোকে ট্যাকেল করার, আমি যেন শক্তি পাই। এটাই আমার সব থেকে বড় পাওয়ার বলতে পারো। তো যাই হোক বন্ধুরা, এইভাবেই দিন কাটছে। একটা দিনের সঙ্গে একটা দিন আমি পার্থক্য করে উঠতে পারছি না যে আজকের দিনটা আলাদা অন্য দিনের তুলনায়। তো বেবিরা আস্তে আস্তে বড় হচ্ছে, ওরাও খেতে শিখছে, হাঁটতে শিখছে। আমাকে সবাই বলছে তোর এই দিন থাকবে না, দেখবি ওরা একদিন ঠিক মানুষ হয়ে যাবে। তো তোমরাও বলো, আশীর্বাদ করো ওরা তাড়াতাড়ি যেন বড় হয়ে যায়। আর সব থেকে যেটা বড় কথা, ওরা যেন মানুষের মতো মানুষ হয়। ছেলে মেয়ে তো বড় সবার হয়, কিন্তু মানুষ কজন হয়? আমার এটাই সব থেকে ভয় লাগে, ওরা যেন মানুষ হতে পারে, সত্যিকারের যেন মানুষ হতে পারে। আমার এই এত মানে স্ট্রাগল করা যেন সার্থক হয়, এটাই আমি সবার কাছে মানে প্রত্যেককে বলি, যেন আমার সার্থক হয়। এত কষ্ট, এত লড়াকু মানসিকতা নিয়ে আমি লড়ে যাচ্ছি, এই লড়াই যেন আমার সার্থক হয় একদিন না একদিন। তবে আমার মনে হয়, আমার দৃঢ় বিশ্বাস সেটা হবেও হবে। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হব। তো চলো আজকের মতন টাটা।